দর্শক, কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে নির্বাচন কমিশনে 11 দলীয় ঐক্য। সে বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। সহকর্মী নাফিউল ইসলাম লিংকনের কাছে যাওয়ার চেষ্টা করব। লিংকন, কি অবস্থা? 11 দলীয় ঐক্যের কাছ থেকে কোনো তথ্য কি মিলেছে কিনা, কি বলছেন তারা এই মনোনয়নপত্র জমা দেওয়ার পর? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। 11 দলীয় ঐক্যজোটের যিনি সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, তার নেতৃত্বে 11 দলের শীর্ষ বেশ কয়েকজন নেতা কিন্তু দুপুর 12টায় প্রধান নির্বাচন কমিশনের কাছে তাদের পক্ষ থেকে যে কর্নেল অলিকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন এবং তারা প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে যেটি বলেছেন যে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তারা এই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং তাদের মূল কথা যে কোনো ধরনের আগামীতে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যেন কোনো ধরনের নির্বাচন না হয়, তারা সেটি নিশ্চিত করতে চায় এবং গণতন্ত্রের যে এটি সৌন্দর্য সেটি তারা ব্যাখ্যা করেছেন। এবং কর্নেল অলির পক্ষ নিয়ে যেটি বলেছেন যে কর্নেল অলি বাংলাদেশের সর্বজন স্বীকৃত একজন স্বচ্ছ ইমেজের মানুষ এবং তাকে রাষ্ট্রপতি করাতে দেশের মানুষ এটি খুব ভালোভাবে গ্রহণ করবেন বলেও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়েও কিন্তু একটি কথা বলেছেন যে কর্নেল অলির যে ধরনের ব্যক্তিত্ব, তাতে সংসদ সদস্যরা যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার পেতেন তাহলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিএনপির প্রার্থী তার তুলনায় তিনি ভালো করতেন বলেও তিনি দাবি করেছেন। কেননা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী মানে সাংবিধানিক রাজনীতির যে সমীকরণ, সংসদ সদস্যরা কোনো দেশে মানে তাদের দলের পক্ষে কিন্তু ভোট দিতে পারেন না। এই সমস্যার কারণেই কিন্তু কর্নেল অলিকে প্রার্থী করার পরেও বিএনপির যারা কর্নেল অলির পক্ষ থাকতে পারে তারা কিন্তু কর্নেল অলিকে ভোট দিতে পারবেন না। এটি সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে একটি বাধা। এ কারণে কর্নেল অলি বা 11 দলের প্রার্থী হওয়ার পরেও তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরে তারা এই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা আশা করছেন যে এর মাধ্যমে বাংলাদেশের যে রাষ্ট্রপতি পদে নির্বাচনের যে ইতিহাস তাতে একটি নতুন মাত্রা যোগ করবে এবং সংসদের আগামী 20 তারিখে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে এটি দুই দলের প্রার্থীদের চূড়ান্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দরভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটা মাইলফলক হবে থাকবে বলেও হামিদুর রহমান আজাদ উল্লেখ করেছেন। একটু পরেই বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আসবেন এবং আমরা সেখানে জানানোর চেষ্টা করব। ইসরাত। জি, অবশ্যই। ধন্যবাদ আপনাকে লিংকন।